6টি দলের ভিতরে 33টি ম্যাচ, সবগুলো ম্যাচ শেষে আছে আর মাত্র 2টি দল আর একটি ম্যাচ বাকি, আর সেটি গ্র্যান্ড ফাইনাল। বিপিএল গ্র্যান্ড ফাইনালে আগামীকাল রাজশাহী ওয়ারিয়র্স মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালসের। দুই দলের মধ্যে রয়েছে বিস্তর ফারাক। একদল চট্টগ্রাম রয়্যালস, টুর্নামেন্টের শুরু থেকেই বহু আলোচনা সমালোচনা। টুর্নামেন্টের একদিন আগেই মালিকরা বলছেন তারা আর এই দলকে সামাল দিতে পারবে না। বিসিবির কাঁধে যায় সেই দায়িত্ব। আগে থেকে দল গড়েছিল চট্টগ্রাম রয়্যালসের ভিন্ন মালিক, সেখান থেকেই ঘাড়ে দায়িত্ব নেয় বিসিবি। খুব ভালো তারকা খেলোয়াড় কিনতে পারেনি দলটি, সেখান থেকে যাদের রয়েছে দেশি খেলোয়াড়দের দুর্দান্ত পারফরমেন্সে একে একে নজর কেড়েছে। বিদেশিরা যারাই এসেছে বড় নাম নয়, তবে পারফরমেন্সটা ভালোই করেছে, ফলে ফাইনাল নিশ্চিত হয়েছে চট্টগ্রাম রয়্যালস। তাই তো মির্জা তাহির বেগ, নাইম শেখ, হাসান নওয়াজ, আসিফ আলীদের নিয়ে আগামীকাল ফাইনালে মাঠে নামবে চট্টগ্রাম রয়্যালস। বোলিংয়ে তাদের বড় শাহ শেখ মাহাদি, আমির জামালরা। দেশিদের ভিতরে আরও রয়েছেন মুগ্ধ, শরীফুল ইসলামের মতো বোলার, তবে অন্য দলের প্রেক্ষাপটটা ভিন্ন। হান্নান সরকার, তারিক আজিজরা মিলে শুরু থেকেই দারুণ দল গড়েছেন। টুর্নামেন্ট শুরুর আগেই তারা সাইন করেছিলেন নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিমের মতো দেশি ব্যাটারদের। এরপর পাকিস্তান থেকে উড়িয়ে এনেছেন সাহিবজাদা ফারহানকে। দলে রয়েছে রায়ান বাল, বিনোরা ফার্নান্দে, জেমিনি শাম, উইলিয়ামসনের মতো তারকা ক্রিকেটাররা। এছাড়াও তানজিম হাসান সাকিব, সাকলাইনরা দুর্দান্ত ফর্মে রয়েছেন। তাদের নিয়ে আগামীকাল ফাইনালে মুখোমুখি হবেন চট্টগ্রামের। আগামীকাল সন্ধ্যা 7টায় মাঠে গড়াবে ফাইনাল ম্যাচ, আর সেই ম্যাচে যদি জিতে যায় চট্টগ্রাম রয়্যালস, তাহলে পরিহাস করে অনেকেই বলতেই পারে অভিভাবকহীন চট্টগ্রাম রয়্যালসও বিপিএল এর স্বাদ পেল প্রথমবারের মতো, যা কিনা আগের কোনো ফ্র্যাঞ্চাইজি দিতে পারেনি চট্টগ্রামকে। এদিকে রাজশাহী ওয়ারিয়র্স আগেও চ্যাম্পিয়ন হয়েছে, ফাইনালও খেলেছে, তবে এবার শুরু থেকেই দাপট দেখানো দলটি ছিল পয়েন্ট তালিকার শীর্ষে। তবে প্লে অফে এই চট্টগ্রামের সাথেই হার দেখেছে রাজশাহী ওয়ারিয়র্স, তাই তারাও খুব বেশি এগিয়ে থাকার সুযোগ নেই। তাই হাড্ডাহাড্ডি এক লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা।